যারা উমরায় যাবেন তাদের জন্য এই 10টা টিপস অনেক কার্যকর। এই 10টা টিপস মূলত উমরাতে গিয়ে কী করতে হবে সেটা নিয়ে না, বরং যে উমরায় যাবার আগে লজিস্টিক সাপোর্ট দরকার সেটা নিয়ে। প্রথমে আমি বলবো উমরার লাগেজে আমরা অনেক কাপড় নেই, কিন্তু আসলে আমরা দেশে থাকলে দেখবেন একটা কাপড় একদিন পরলে পরের দিন পরা যায় না। কিন্তু সৌদি আরবে যাওয়ার পর দেখবেন আপনি একটা জুব্বা 3 দিন পরবেন, তারপরও ঘামের গন্ধ নাই বা ময়লা লাগবে না, যদি না আপনি ময়লা ফেলেন। তো ওইখানে আসলে কাপড় লাগে খুবই কম। তো সেক্ষেত্রে যদি আপনি 15 দিনেরও যদি উমরা সফর হয়, আপনি যদি ছেলে হিসাবে যদি একটু পাঞ্জাবি জুব্বা নিতে চান, সর্বোচ্চ 4টা নিলেই এনাফ। আর আরেকটা জিনিস আমি সবাইকে স্পেশালি বলবো যে ছেলেদের জন্য, যে ওইখানে যাওয়ার সময় যদি আপনার জুব্বা থেকে থাকে তাহলে একটা জুব্বা নিয়ে যান, আর ওইখান থেকে 2-1টা জুব্বা কিনেন। পাঞ্জাবিটা অ্যাভয়েড করা বেটার। ওইখানে দেখবেন সবাই জুব্বা পরতেছে, পাঞ্জাবি খুবই কম মানুষ পাঞ্জাবি পরে, স্পেশালি বাংলাদেশ পাকিস্তান এরকম কিছু অংশের মানুষ পাঞ্জাবি পরে। তো সেক্ষেত্রে জুব্বা পরাটা ওইখানে যখন পরবেন তখন নিজের কাছে একটা আরাম লাগবে, ভালো লাগবে। তো জুব্বা পরাটা মাস্ট, ওইখানে গিয়ে জুব্বা পরবেন, এই মেন্টালিটি নিয়ে যাওয়াটা বেটার। সেকেন্ড হলো গিয়ে অনেকেই চা খান। দেশে থাকলে দেখবেন টঙ্গের দোকানে 10 টাকায় চা খাওয়া যায়, দুধ চা, রং চা। কিন্তু ওইখানে গিয়ে যখন আপনি চা খেতে যাবেন দেখবেন 2 রিয়াল 3 রিয়াল এক কাপ চায়ের দাম। ওই কারণে আপনার চা খেতে ইচ্ছাও নাও করতে পারে। তো ওই জন্য আমার মনে হয় যখন আপনি দেশ থেকে যাচ্ছেন তখন একটা টি ব্যাগ নিয়ে গেলে বেটার, এবং একটা চায়ের কেটলিও নিয়ে যেতে পারেন। এইগুলো আসলে সাধারণত আমরা তো মানুষ, এবং আমরা তো ওইখানে যাওয়ার পর অনেক ক্যালকুলেট করি। তো ওইখানে যাওয়ার পর হয়তো ওইখানে 3 রিয়ালের যে কারাকটি বা 5 রিয়ালের কারাকটি, ওইগুলো টেস্ট করার জন্য আমি সবাইকে বলি। কিন্তু আপনি ন্যাচারাল সবসময় খাবেন, আপনি ওইখানে ঠান্ডা থাকবে বা কফ আসবে, নামাজে যাবার আগে বা ফজরের নামাজ পড়ে যে চা খাবেন, তো আপনি নিজের 2 টি ব্যাগ নিয়ে যান, তাহলে আপনি ইজিলি সেই চাটা খাইতে পারবেন, রুমের মধ্যে বানাইতে পারবেন চা। অনেকেই রিয়াল দেশ থেকে ভাঙাই নিয়ে যান। তো সেক্ষেত্রে দেখা যায় যে একটা মানি ব্যাগে বা একটা জায়গায় রিয়েল নিয়ে যান। তো এক্ষেত্রে আমি বলবো যে সব টাকা এক জায়গায় না রেখে ওখানে যদি পোর্টফোলিও করেন, যে আপনার যদি 3টা ব্যাগ থাকে এবং 3টা জায়গায় যদি রাখেন, কোনো একটা ব্যাগ কোনো কারণে যদি হারাই যায়, আপনার টাকাটা যেন পুরোটা হারাবে না। এবং এইটা আপনার মেকশিওর করাটা দেশ থেকে যাওয়ার সময় ইম্পর্টেন্ট। আপনার যে পাসপোর্টের ব্যাগ ওইখানেও কিছু নিতে পারেন, হ্যান্ড লাগেজও নিতে পারেন, আর চাইলে লাগেজও নিতে পারেন। এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপর। 4 নম্বরে হলো গিয়ে মাল্টিপ্লাগ নেওয়া। আমাদের দেশে দেখে তো আমরা যে মোবাইল চার্জ দিই, ওইটা আসলে অসুবিধা হয়, 2টা প্লাগের চার্জার থাকে, এবং মোবাইলের চার্জারটাও এরকম থাকবে। কিন্তু এখানে দেখবেন সবগুলাই হলো 3 প্লাগের। তো আমরা যে 2 প্লাগের যে চার্জ দিই, ওইটা আসলে এখানে যাওয়ার পর দেখবেন এটা হচ্ছে না। তো এখানে যাওয়ার পর আসলে মোবাইল তো খুবই এসেনশিয়াল আমাদের, এটা যদি চার্জ প্রপারলি না হয় তাহলে একটা দুশ্চিন্তা তৈরি হইতে পারে। তো এই জন্য আমার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো গিয়ে মোবাইলে একটা মাল্টিপ্লাগ নিয়ে গেলে রুমের সবার জন্য সুবিধা হয়, অথবা 3 পিন একটা নিয়ে গেলে ওইখানে আপনি ইজিলি চার্জ দিতে পারবেন। কিন্তু ওইখানে গিয়ে কেনা যায়, কিন্তু দেখবেন ওইখানে গিয়ে অনেক আলসেমি করবেন যে 5 রিয়াল দিয়ে একটা কিনবো, দরকার কি, মাত্র 80 করে দিন। কিন্তু এর ফলে কি হবে, প্রতিদিন আপনি কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট হবেন যে আপনার এটা দেন। তো এইখানে গিয়ে চাইতে হবে কেন আমার অন্যের কাছে, এইটার জন্য আপনি দেশ থেকে যদি নিয়ে যান তাহলে ইজিলি আপনি এই সমস্যাটার সমাধান করতে পারবেন। তো মাল্টিপ্লাগ নিলেও যে 3টা পিন, ওইটা 3টা পিনে ঢুকবে, ওইটাকে মেকশিওর করেন, কারণ এখানে আসলে ম্যাক্সিমাম পোর্টগুলাই 3 পিনের। 5 নম্বরে হলো গিয়ে কেউ যদি আমাদেরকে কিছু দেয়, দেখবেন ওইখানে যারা থাকেন তো তাদের জন্য নেওয়ার জন্য কিছু দেয়, অথবা কোনো যদি আমাদের আত্মীয় থাকেন ওইখানে আমার দেশে নিয়ে আসার জন্য কিছু দেন, যে এটা আপনি দেশে নিয়ে আসেন। তো এক্ষেত্রে আসলে আমরা সাধারণত কী করি যে আচ্ছা ঠিক আছে দেন, কম ওজন নিয়ে অনেক কনসার্ন থাকি। কিন্তু আমি একটা জিনিস বলবো, সেটা হলো কি আসলে আমাদের কনসার্ন থাকি না, বা আসলে কেমন লাগে এটা হলো যে যাই দেখ না কেন সেটা অবশ্যই চেক করবেন, প্রয়োজন তার সামনেই খুলবেন, এই ব্যাগটা একটু চেক করে দেখি আমি সব কিছুই। কারণ এইখানে যখন আপনি ইমিগ্রেশন পার হবেন, কোনো অসুবিধাও যদি হয়, দিন শেষে কে পাঠাইলো তারে ধরবে না। সে যদি খারাপ কিছুও পাঠায় বা এটা অবৈধ কিছু যদি পাঠায়, ধরবে কিন্তু আপনাকেই। তো এটা কিন্তু আপনি বলবেন না যে আমাকে অমুক পাঠাইছে, এটা তো আমি জানি না। এই জন্য প্রত্যেকটা জিনিস, অন্যের জিনিস যখন আপনি নিয়ে যাবেন, অবশ্যই তার সামনেই বলবেন ভাই আপনি কিছু মনে করেন না, কারণ এটা আমি শিখছি এক জায়গায় যে এটা চেক করতে হয়। কিন্তু আমরা সাধারণত বলি না, এটা সম্ভ্রম আছে, কেমনে বলবো। আমরা যদি বলতে পারি দেখবেন এই ঝামেলাটা আমাদের পোহাতে হবে না। 6 নম্বরে বলবো যে আমরা যখন যাই তখন আমরা আসলে সাথে যদি কিছু খাবার থাকে না, স্পেশালি দেখেন আমরা এয়ারপোর্টে যাওয়ার পর তারপর ল্যান্ড করার আগ পর্যন্ত অনেক টাইম, এরপর লোক এয়ারপোর্টে ল্যান্ড করার পর থেকে একদম আমাদের হোটেলে যাওয়ার পর্যন্ত দেখা যাবে ডিরেক্ট ফ্লাইটও যদি তাকে মিনিমাম দেখবেন 10 থেকে 12 ঘন্টা। তো এই 10-12 ঘন্টার মধ্যে প্লেনে হয়তো আপনাকে একবার খাবার দেওয়া হবে, হালকা নাস্তা দেওয়া হবে, তারপর দেখবেন আপনার ক্ষুধা লাগবে। তো এই জন্য আপনার হ্যান্ড লাগেজে যদি একটু খাবার থাকে, যেমন বিস্কিট টাইপের জিনিস, চিড়া ভাজা, এইরকম যেটা আপনি পছন্দ করেন, এবং যদি আপনি সবই হেলথ কনসার্ন হন, তো এটা আপনি তো বুঝতেছেন আপনার কী টাইপের খাবার আপনি নিজে খাইতে পারেন, ওই খাবারটাগুলোর সাথে রাখতে পারেন আপনার হ্যান্ড লাগেজে। 7 নম্বরে আমরা বলবো যে অনেকেই দেখবেন অনেক স্বাস্থ্য সচেতন বা অনেক রুচিসম্মত মানুষ, কিন্তু এখানে দেখা যাওয়ার পর আপনার রুমটা শেয়ার করে থাকতে হবে।
তো আপনি হয়তো বা স্বাস্থ্য সচেতন বা আপনি পরিবেশ নিয়ে সব কিছু নিয়ে অনেক চিন্তা করেন, কিন্তু অন্য সবাই যে চিন্তা করবে এরকম হতো না। অনেকেই ওয়াশরুমে যাবে, ওয়াশরুমটা ক্লিন করে আসবে না। তারপর এখানে আপনার শেয়ার্ড ওয়াশরুম ইউজ করতে হয়, দেশে তো আপনার সিঙ্গেল ওয়াশরুম ইউজ করতেন। তো ওইখানে দেখবেন আপনার গন্ধ রিলেটেড একটু সমস্যা হইতে পারে এবং হবেই, এটা মাস্ট। তো সেক্ষেত্রে আপনি উদ্যোগী হয়ে কিছু করতে পারেন। তার মধ্যে আমি পরামর্শ দিব, একটা এয়ার ফ্রেশনার নিয়ে যান এবং এই যে অডোনিল আমরা যেগুলো ওয়াশরুমে ইউজ করি সেগুলো নিয়ে যেতে পারেন, অন্তত 2টা। এতে করে দেখা যাবে আপনি মক্কার যে টাইমটাতে থাকবেন, মদিনার টাইমটাতে থাকবেন, ওইখানে 2টা ওয়াশরুমে আপনি নিজেই সেটা উদ্যোগী হয়ে এটা রাখতে পারেন। এবং এয়ার ফ্রেশনার দিয়ে রুমের দেখবেন ওই রুমেই তো আপনারা খাবেন, তো খাওয়ার পর দেখবেন সব কিছু রাখার পর একটা গন্ধ আসবে। তো একটা এয়ার ফ্রেশনার যদি রাখেন তাহলে দেখবেন এই গন্ধটা আপনি মিট আপ করতে পারবেন। সো এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এই কারণে যে এখানে ধরেই নেবেন ম্যাক্সিমাম অসচেতন, মানে তারা এগুলো নিয়ে কনসার্নই না, কিন্তু আপনি হয়তো বা চিন্তা করেন যে জন্য কিন্তু দরকারটা কিন্তু আপনার জন্যই। 8 নাম্বার আমরা বলবো যে ইহরাম আপনি কোথায় পড়বেন। সো অনেকের আবেগ থাকে এবং সেই আবেগটাও যথেষ্ট সম্মান দেওয়ার জন্য যে অনেকে বাসা থেকে ইহরাম পরে যান এবং পুরো গেলে যাত্রাপথের জার্নির শুরুতেই আপনার এই ফিলিংসটা থাকে। তো আমি বলবো যে ইহরামটা বাসা থেকেও পড়তে পারেন, এটাও কিন্তু একটা যে আবেগের জায়গা থেকে ভালো একটা ডিসিশন। কিন্তু এ না হইলে আপনি আসলে ইহরামটা ইমিগ্রেশন পার হওয়ার পর ইহরামটা পড়তে পারেন, এতে আপনার লাগেজটা চলে গেল আগে, তারপর আপনার ইমিগ্রেশনও পার হলেন, আপনি রিল্যাক্সে ইহরাম পড়তে পারেন। এই জন্য ইহরামটা হ্যান্ড লাগেজে রাখতে পারেন। আর যদি আপনার ট্রানজিট থাকে তাহলে অবশ্যই আপনি ট্রানজিটে যেখানে যাবেন ওইখানে গিয়ে ইহরামটা পড়বেন, সেজন্য ইহরামটা অবশ্যই হ্যান্ড লাগেজে রাখাটাই বেটার। তো ইহরামটা আমার মনে হয় 2 জায়গায় পড়তে পারেন, হয় আপনি ঢাকা এয়ারপোর্ট বা যেখান থেকে দেশ থেকে যেখানে থেকে ফ্লাইট, আপনার ইমিগ্রেশনটা পার হওয়ার পর আপনি ইহরাম পড়তে পারেন, অথবা ট্রানজিট যদি থাকে ওইখানে গিয়ে ইহরাম পড়তে পারেন। আর থার্ড অপশন যেটা ট্র্যাডিশনাল অপশন, যে বাসা থেকে ইহরাম পরে যান, এটাও করতে পারেন। কিন্তু এখানে দেখা যায় যে আপনার পুরো জার্নিতে দেখা যাবে ইহরাম তো আমরা জীবনে প্রথমবারের মতো পড়ি, তো ইহরাম পরে অনেক সময় কমফোর্টেবল থাকি না, যে তো লম্বা জার্নি ইহরাম পরে থাকবো। তো এই কারণে ইহরামের টাইমটা যদি শর্টেন করতে চান সেটা এইভাবে করতে হবে। অনেকে বারে প্লেনে ইহরাম পরে, সো এটা আসলে আমরা তো যেহেতু ইউজ টু না, আমাদের একটু অসুবিধা হইতে পারে। তো এই 2 জায়গা আমাদের জন্য পারফেক্ট। 9 নম্বরে আমরা বলবো যে আমাদের তো অন্তত 2টা লাগেজ নিয়ে যাই, সাথে একটা হ্যান্ড লাগেজ থাকে। তো প্রত্যেক লাগেজের জন্য আমরা কাপড় রাখি। কীরকম যে আমরা তো চিন্তা করি যে আমাদের কাপড়টা একটা লাগেজে থাকবে, অন্য লাগেজে অন্যান্য জিনিস। কিন্তু ধরেন বাই চান্স কোনো কারণেই ধরেন হাজারে বা লাখে একজনের হয় যে লাগেজ হারাই যায়, এটা কমন ঘটনা। তো লাগেজ যদি হারাই যায়, সেই মানুষটা যদি আপনি হন, তাহলে দেখবেন ওইখানে যাওয়ার পর আপনার একটা পেরেশানি, ইহরাম পরে আসেন, ইহরাম করলে তারপর কী পরবেন, যে এই লাগেজে সব কাপড় রাখছেন সেটা তো হারাই গেছে, নতুন করে কাপড় কিনতে হবে, একটা টেনশন। তো এই জন্য আপনি যদি হ্যান্ড লাগেজ সহ 3টা লাগেজও যদি নিয়ে যান, 3টা লাগেজেই যেন অন্তত পরার জন্য এক সেট কাপড় থাকে, তাহলে আপনি ইহরাম শেষে যে হলে যে কাপড় পরবেন ওইটা যেন আপনার মেকশোর জন্য করা থাকে। আর ইহরামটা অনেকেই পরামর্শ দেন 2টা ইহরাম সেট নিয়ে যাওয়া বেটার, কারণ আপনি যাচ্ছেন যে প্লেনে করে যাচ্ছেন, কোনো কারণে যদি একটু অসুবিধা হয় সেক্ষেত্রে ইহরামটা যদি নষ্ট হয়ে যায়, আপনি যেন তখন তো ধুইতে পারবেন না, তখন আপনার অন্য একটা ইহরাম থাকলে এটা চেঞ্জ করতে পারবেন। তো এইটা করতে পারলে আমার মনে হয় একটু বেটার, 2টা ইহরাম সেট। 10 নাম্বার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমি মনে করি সিম কেনা। তা আমাদের অনেকের আসলে সিমের দাম শুনলে সিম কিনতে ইচ্ছা করে না। একটা সিমের দাম 40-45 রিয়াল, 70 রিয়াল। তো এইটা প্রায় 2-2.5 হাজার টাকা বা 1,500 টাকা। এই টাকা দিয়ে সিম কিনবো, এটা 15 দিনের জন্য আসছি, সিম কিনে কী হবে? সিম কেনাটা আমি মনে করি উমরা করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন আপনি হয়তো বা গ্রুপের সাথে যাচ্ছেন, তো গ্রুপের সাথে গেলে আপনার গ্রুপের প্রতিনিয়ত আপডেট রাখতে হয় যে কোন জায়গায় যাবে, নেক্সট আমাদের ট্যুর কোন জায়গায় বা এভরিথিং। আপনি হারাই গেলেন, তো যে ফোন দিবেন সেই ফোনটা আপনি কারে দিবেন, আপনার খুঁজে পাইতে দেখা যাবে আর অনেকের অনেক কষ্ট হবে। সেক্ষেত্রে সিম কেনাটা অনেক ইম্পর্টেন্ট এবং আপনি দেশে কথা বলা সব কিছু মিলিয়ে মানে সিমটা কিনতেই হবে। রিসেন্টলি আমরা কী করতেছি, রোমিং করতেছি, এবং রোমিংটাও আপনি যদি করে যান যেদিন ফ্লাইট ওই দিন, তাহলে দেখা যাবে যে আপনার ওইখানে যাওয়ার পর প্লেন থেকে নামার আগেই আপনার নেটওয়ার্ক কানেকশন চলে আসে, আপনি ইজিলি বাড়িতে ফোন দেওয়া থেকে শুরু করে সব কিছু করতে পারবেন। তো সিমটা আসলে কেনাটার ইম্পর্টেন্সটা দেখা যাবে যে আসলে কিছুই না, সিম একটা না কিনলাম কী হলো। কিন্তু সিম যদি আপনি না কিনেন, অথবা আপনি যেমন সমস্যায় পড়বেন, আপনার সাথে যারা আছে তারাও সমস্যায় পড়বে, তা আপনাকে খুঁজে পাচ্ছে না, তো আপনি কই থাকবেন, হোটেলের চাবি নিয়ে যান নাই, হোটেল অপেক্ষা করবেন। সো এই যে এত প্রবলেম, আমাদের ওইখানে প্রত্যেকটা টাইম কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যদি 1 ঘন্টা কোনো কারণে কাউকে খোঁজাখুঁজি করে নষ্ট করি, এই টাইমটা কিন্তু কোনো মানে সিমটা থাকলে দেখা যাবে এই সমস্যাটা হইতো না। তো ম্যাক্সিমাম মানুষ যে ওইখানে যাওয়ার পর সমস্যায় পড়ে, খুঁজে পাচ্ছে না, তার অন্যতম কারণ হবে সিম হারাই ফেলে। এরকমও হয় যে 2 দিন চলে গেছে, কাউকে খুঁজেই পাচ্ছেন, তার মা তার ছেলেকে খুঁজে পাচ্ছে না, ছেলে তার মাকে খুঁজে পাচ্ছে না, 2 দিন চলে গেছে, কেউ জানে না কে কোথায় আছে।
এটা প্রত্যেকটা সমস্যার অন্যতম একটা কারণ হবে সিম না কেনা, এবং এটা অনেকেই এই সিম কেনার যে 1,000 টাকা বা 2,000 টাকা এটার কারণে অনেকেই কিনে না। সো এইটা যেন আমরা না করি, উমরা করার জন্য এত টাকা আমরা খরচ করতে পারতেছি যে এই 2,000 টাকার জন্য যেন আমরা সিম কেনাটা না আটকায়, এইটা যদি আমরা মেকশিওর করতে পারি, ইনশাল্লাহ আমরা আশা করি যে উমরার যে এসেনশিয়াল জিনিসগুলো প্রপারলি করতে পারেন, আমাদের উমরাটা আসলে ইনশাল্লাহ সুন্দর স্বাভাবিক হবে। আর যদি না হয় এখান থেকে কোনো একটা পয়েন্ট যদি আপনি মিস করেন, দেখবেন যে যদি ইম্প্যাক্টটা নাও হইতে পারে তেমন, কিন্তু যদি মিস হয় দেখবেন এখানের ইম্প্যাক্টটা খুবই নেগেটিভও হইতে পারে আপনার লাইফে। যে অনেকে আসার বলবেন না এক্সপিরিয়েন্স অনেক খারাপ, এক্সপিরিয়েন্সটা কেন খারাপ হয় এর কয়েকটা কারণ আমরা এখানে বললাম, তো এই কারণগুলো যদি আপনি প্রপারলি মেনটেন করেন, ইনশাল্লাহ আপনার নেক্সট উমরাটা অন্তত এইসব ব্যাপারে আপনার প্রস্তুতিটা অন্যান্যদের চেয়ে ভালো হবে।